হলো এটা হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। পুরো সপ্তাহ জুড়ে মাত্র 2টা দিনই ছুটির থাকে, শনিবার রবিবার। ছুটির দিন বললেও আসলে ছুটি তো সম্ভব না, ছুটির দিনে আরও মনে হয় কাজের ব্যস্ততা বেশিই থাকে। তো যাই হোক, সকাল সকাল উঠেই নাস্তার ডিউটি শুরু হয়ে গেছে। হাজব্যান্ডের ব্রেকফাস্ট, ও বাসায় থাকলে বা কাজেও যদি লেট শিফট থাকে বড় ব্রেকফাস্টটা করতে পছন্দ করে, ইংলিশ ব্রেকফাস্ট। তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য, দুজনের জন্যই ভিন্ন ভিন্ন 2টা আইটেম বানাতে হয়। আর তারপরে হচ্ছে নিজের জন্য। তো যাই হোক, আজকে একটা দাওয়াতও আছে। আর কাজের পাহাড় দেখতেই পাচ্ছেন, কাজের পাহাড় মানে কাপড়ের পাহাড়। এটা হচ্ছে আমার লাইফের মানে বিগেস্ট একটা, কি বলবো, আমার নিজের একটা অসুবিধা আর কি। আমি কাপড় সাথে সাথে ফোল্ড করি না, জমাতে জমাতে আমার এরকম হয়ে যায়। আমার মুদ্রা দোষ, এই কথাটাই আসছিল না গলা দিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে আমার মুদ্রা দোষ। তো বাচ্চাদেরকেও নাস্তা দিয়ে দিলাম, এখন আমার পালা। আর দেখুন নিজের বেলায় যেটা হয়, সবার সব কিছু রেডি। এখন আমি ভাবছিলাম যে একটু মিট কারি ছিল, ওইটা দিয়ে একটা পরোটা খেয়ে ফেলি। বাট ওই যে মানে তাওয়াতে ধরে গেছে। আর তাওয়াটা কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম, বাট জানি না এখন আবার প্রবলেম করছে। তো এই হচ্ছে আমার ফার্স্ট পরোটার এই দশা হয়েছে। তো আমি সেকেন্ড আরেকটা পরোটা ফ্রাইং প্যানে মানে ননস্টিকে বসিয়েছি আর চা বানিয়ে নিচ্ছিলাম। তো ফাইনালি আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে। একটা পরোটা খাওয়ার কথা ছিল, বাট পরে দেখলাম যে এটাকে ফেলে দিতে খারাপ লাগছিল। পরে এটাকেও একটু ভালো করে সেঁকে ঠিক করে নিয়ে এসেছি, জানি না কতটুকু খেতে পারবো। চা নাস্তা খাওয়া শেষ, এখন হচ্ছে আমার কিচেনে মেলা বসেছে। মেলাটা হচ্ছে বাসনপত্রের মেলা। এখন এগুলো ধোয়াধুয়ি করতে হবে। বেঁচে যাওয়া কিছু টুকটাক খাবার ছিল, ওইগুলো দেখে দেখে সর্ট আউট করলাম, তাই আরও হাঁড়ি পাতিল বের হয়েছে। সকাল সকাল এই দৃশ্যটা মনে হয় প্রতিটা ঘরেই খুবই কমন। তো যাই হোক, আমার হাতের কন্ডিশন তেমন ভালো না, তারপরেও হাতের কাজগুলো তো সারতেই হবে। তো লেগে পড়লাম ধোয়াধুয়ির কাজে। ধোয়াধুয়ির পরে আবার জায়গার জিনিস জায়গায় মুছে রাখা। আসলে কোথাও মানে বাইরে যাওয়ার আগে কত ডিউটিতে থাকে সেটা বলার বাইরে। ইজান উইকেন্ডে এক্সট্রা আর্লি ঘুম থেকে উঠে, তো সকালে এক দফা নাস্তা করেছে হালকা পাতলা। এখন ওর খিদা পেয়েছে, তো এক পাশে ওর জন্য একটা ফ্রেঞ্চ টোস্ট বসিয়েছি, আর অপর পাশে আরেকটা চিকেন বসিয়েছি রান্না করার জন্য। দুপুরে খাওয়ার জন্য মানে রান্নাবান্না করে তারপরে রেডি হওয়া স্টার্ট করব। আর আজকে কি যে গরম পড়েছে মানে বোঝানোর বাইরে। গরমে আমরা ইংল্যান্ডবাসী একদম অতিষ্ঠ। কোনো রকমের রান্না একটা শেষ করে আমি চলে এসেছি সিটিং রুমে। ফ্যানের বাতাস খাচ্ছিলাম। আর কি যে গরম, আল্লাহ, এখন কিভাবে গিয়ে রেডি হই, আমার তো ভয় করছে, কলজা কাঁপছে এরকম। 4বার হবে ড্রেস চেঞ্জ করেছি। ফাইনালি এই ড্রেসটা সিলেক্ট করেছি, যেহেতু এটা একদম হোয়াইট কালারের মধ্যে ছিল আর মানে একটু হালকা পাতলা। আমার নিজের কাছে আর কি একটু আরাম লাগছিল, যদিও বা মোটেও আরাম না, ড্রেসটা একটু ভারীই ছিল। তো যাই হোক, বাইরে কিন্তু রোদে একদম ঘর পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। আমার বাসাটা একটু এক্সট্রা গরম হয় যেহেতু সাউথ ফেসিং গার্ডেন। গার্ডেনে গিয়ে ভেবেছিলাম একটু সুন্দর করে পিকচার নেব, বাট গার্ডেনে মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা। তার উপরে বাচ্চা ধরে টানাটানি করছে, ও আম খাবে। তো এই সাদা ড্রেস নিয়ে আমটা কাটছিলাম, আর কি যে ভয় লাগছিল, যদি একটা সিটাও পড়ে আমার ড্রেসের অবস্থা 12টা বেজে যাবে। তো যাই হোক,
ছিটা পড়েছে, বা ঠিক আছে দেখা যাচ্ছে না। আর এদিকে আমার হাজব্যান্ডকে বলেছি ইজানকে যাতে একটু ভাত খাইয়ে দেন, যেহেতু আমি ড্রেস আপ করে ফেলেছি। এখন যদি আমি ভাত খাওয়াই, তরকারি যদি একটা দাগও পড়ে তখন শেষ। আর সাদা ড্রেস আমরা জানি সবাই মানে পরলে কীরকম মানে দাগ টানে। তো যাই হোক, অনেক কেয়ারফুল ছিলাম আজকে সাদা ড্রেসটা পরার পরে। তো ফাইনালি বের হয়ে গেছি। আমার বের হতে হতে একটু লেটই হয়েছে, যেহেতু আমি পরে প্ল্যানটা চেঞ্জ করি। প্রথমে আমার প্ল্যান ছিল আমার হাজব্যান্ড আমাকে ড্রপ অফ করবেন দিনকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে। পরে ভাবলাম যে না, মাসুম আপা যেহেতু আমার পাশেই থাকেন এখন, তো আমরা একসাথেই চলে যাই। তো আপাকে বলেছে আমাকে যাবার সময় যাতে নিয়ে যান। তো আপার সাথে করে চলে এসেছি সুমনিস ফ্যামিলির মনি আপার বাসায়। তো দাওয়াতটা ছিল আমাদের মনি আপার বাসায়। এসেই দেখলাম যে পুরো টেবিল ভর্তি খাবার। আমরাই লেট করে ফেলেছি, সবাই আমাদের জন্য ওয়েট করছিলেন, খাবার মানে স্টার্ট করছিলেন না। তো দেখুন মনি আপা কি এলাহি কাণ্ড করেছেন, এত এত খাবারের আইটেম করেছেন উনি। এটা তো মানে চিকেন আলু দিয়ে আলু চপের মতো করে বানাইছে। এটা হচ্ছে মিট, এটা হচ্ছে প্রন, এটা শুটকি, এটা হচ্ছে শুটকি শিরা আমাদের সিলেটের। এটা হচ্ছে ডাল, ইলিশ ফ্রাই, এটা হচ্ছে চিকেন। এটা কিন্তু স্পেশাল করে রান্না করা, ইলিশ মাছ বাদ দিলে এটা প্রেসার কুকারে দিয়ে কুক করে তারপর ফ্রাই করছি। ইলিশ মাছ ভেতরে কাঁটাটা করতে পারবেন না, একবার সফট হয়ে যাবে। আচ্ছা ইনশাআল্লাহ দেখি খাবারগুলো দেখে এখনও লোভ লাগছে, এত মজার মজার আইটেম। মনি আপার ফ্রেন্ডরাও এসেছিলেন, ওনারাও একটা দুইটা করে আইটেম নিয়ে এসেছেন। মাশাআল্লাহ, আপা এই গরমের মধ্যে এত কষ্ট করে এতগুলো খাবার রান্না করেছেন। আমার তো আগের দিন থেকেই ভয় লাগছিল যে বেচারি কীরকম কী করবেন। বাট ঠিক আছে, এত গরমের সাথেও কিন্তু স্বস্তির একটা বাতাস ছিল, খুবই সুন্দর একটা বাতাস আসছিল উইন্ডো দিয়ে, যেটার জন্য আমাদের সবারই ভালো লাগছিল। আর এখানে আরও কিছু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল। তো আমরা যেহেতু আস্তে আস্তে বেশ লেট করে ফেলেছি, আসলে আসার সাথে সাথে আপা সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কও দিয়েছিলেন। তো এই তো উইন্ডো থেকে খুবই সুন্দর একটা আরামের বাতাস আসছে। তো এই টেবিলটা এখনও সেট আপ করা হয়নি, এখানে ডিজার্ট আইটেম যাবে খাওয়া দাওয়া শেষের পরে। তো এখানে খুবই সুন্দর করে টেবিলটা সাজানো হয়েছে। তো এই তো এখানে আমাদের সব পরিচিত মুখ, আমাদের বড় আপুরা। এখন আমরা সবাই মিলে মজা করে মনি আপার হাতের মজার মজার খাবারগুলো টেস্ট করব। গরমে আসলে খাবারের রুচিটা চলে যায়, বা একটা খাবারের প্রতি অনীহা চলে আসে। কিন্তু আপার হাতের এত মজার মজার এত ভ্যারাইটিস আইটেম দেখে আমাদের মনে হয়েছিল যে পেটের ক্ষুধা দ্বিগুণ হয়ে গেছে। আমরা যে সবাই মিলে কয় রাউন্ড যে খেয়েছি আমরা নিজেও জানি না, সবাই মিলে মজা করছিলাম। খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আপা আস্তে আস্তে ডিজার্ট আইটেমগুলো সার্ভ করা স্টার্ট করেছেন। আর দেখেই বুঝতে পারছেন অনেকগুলো আইটেম, অনেক মজার। আলহামদুলিল্লাহ, আমরা সবাই একসাথে হলে এত মজা করি। আর কোনো কারণে যদি দাওয়াতে আসতে না পারি বা এরকম একটা গেট টুগেদারে আসতে না পারি, খুব বেশি খারাপ লাগে। মনে হয় যে মনটা ছটফট করতে থাকে যে না জানি ওনারা কত ফান করছেন, কত মজা করছেন। আসলেই আমরা একসাথে হলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ফান করি, মজা করি। সে কারণেই হচ্ছে এরকম গেট টুগেদার আসলে মিস করতে চাই না। জীবনটা মাত্র 2 দিনের, ঘর সংসার নিয়ে আমরা প্রতিদিনই ব্যস্ত। ঘর সংসারের এই মায়াজাল থেকে আমরা জীবনেও নিজেকে বের করতে পারবো না, আর আমরা চাইও না কেউ এরকম আমরা সংসার ছেড়ে শুধু পার্টি ফুর্তি করি। বাট ঠিক আছে, মাঝে মধ্যে এরকম একটা গেট টুগেদার কিন্তু খুবই প্রয়োজন। জীবনটাকে রিস্টার্ট করতে বা ফোনের মতো আমাদেরকে রিচার্জ করতে এরকম একটা পার্টি বা গেট টুগেদার কিন্তু অনেক ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়।
হোস্টিং আসলে অনেক কষ্টের। যারা হোস্ট তাদের তো অবশ্যই অনেক বেশি কষ্ট হয়। আর এরকম ওয়েদারে যদি থাকে দাওয়াতটা পড়ে তখন কিন্তু ওনাদের কষ্ট ডাবল হয়ে যায়। তো আমি বারবার মনি আপার জন্য দোয়া করছিলাম অন্তর থেকে যে বেচারি এত কষ্ট করেছেন আমাদের সবাইকে একসাথে করার জন্য। আসলে সবার আমাদের ডেটও একসাথে করা বা ম্যাচ করাটাও প্রবলেম হয়ে যায়, যেহেতু ব্যস্ত থাকি আমরা সবাই বলতে গেলে। তো সবাইকে একসাথে করাটাও কিন্তু টাফ হয়ে যায়। তো যাই হোক, এখানে এই গরমের মধ্যে সবথেকে মজা লেগেছে এই চাটনিটা। আনারসের খুবই মজার হয়েছিল, প্রত্যেকটা আইটেমই মজার হয়েছিল। বাট গরমে দেখা যায় একটু টক ঝাল খেতে ভালো লাগে, তো এটা বেশ রিফ্রেশিং ছিল। সবথেকে মজার ব্যাপার হলো যখনই আমরা একসাথে হই এরকম কোনো গেট টুগেদারে, দেখা যায় একটা গেট টুগেদার শেষ হতে না হতেই আমরা কিন্তু আরেকটার জন্য প্ল্যান করে ফেলি। তো আমি বসে বসে এখানে খুবই মজার মজার খাবার খাচ্ছিলাম, দেখতেই পারছেন মনি আপার হাতের বানানো পুলি পিঠা, তারপরে আরেকটা ম্যাঙ্গো মুস মনে হয় ছিল আমি যদি ভুল না করি, আর ছিল দই। তো এই তো অনেক মজার মজার খাবার ছিল, আর সাথে তো আমাদের গল্প আড্ডা চলছিলই। তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজির কোনো তাস, চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজির কোনো তাস। আর এদিকে আমাদের শারমিন আপু মাশাআল্লাহ এত ট্যালেন্টেড, এত সুন্দর গলা ওনার। আমি ফার্স্ট টাইমই ওনার গান শুনে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল গরমের সব ক্লান্তি চলে গেছে। তো এখন চলে এসেছে গরম গরম চা। হাজার গরম হোক চা কিন্তু গরমেও ভালো লাগে, ঠান্ডাতেও ভালো লাগে। তো এই তো আমাদের চা নিয়ে ঢংঢাং শুরু হয়ে গেছে। আর আমরা সবাই একসাথে হলে যেটা হয় গল্প আড্ডার পাশাপাশি আমাদের পিকচার উঠা পোজ দেয়া এগুলো তো চলছেই। তো এই তো আমার সুন্দর সুন্দর আপুরা, খুবই ভালো লাগছিল সবার সাথে দেখা হয়ে। আর এই তো দেখতে দেখতে যাওয়ার সময় চলে এসেছে, অনেক সময় বসেছি। আমার আরেক জায়গার দাওয়াত ছিল, আমি ওইটা ক্যান্সেল করে আপার বাসায় বসেছিলাম, এতটাই রিল্যাক্স লাগছিল। আর আমাদের হোস্ট মনি আপার কথা যতই বলবো কম হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি এত আন্তরিক আর এত মায়ার একজন মানুষ। ওনার বাসায় যে আমরা প্রথমবার গিয়েছি আমরা কেউই মনে হয় সেটা ফিল করিনি। উনি এতটাই আন্তরিক, মনে হচ্ছিল যে সব সময় আমাদের আসা যাওয়া। তো যাই হোক, আপার জন্য অনেক বেশি ভালোবাসা আর দোয়া রইল। আর আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। কথা হবে, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।